وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم صدق الله العظيم সম্মানিত মুসল্লি ইকরাম, সম্মানিত উলামা ইকরাম, মুহিব্বিন ইকরাম, এলাকাবাসী, উপস্থিত যারা মসজিদে আছেন, দূর থেকে আমাদের কথা শুনছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত কিছু আলাপ আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ফায়দামান করেন, আমিন। মসজিদে আমি দেখতেছি প্রায়ই বয়স্ক মুরব্বী যারা তারাই বেশি, যুবক একটু কম। যুবকরা যারা আছেন মসজিদে আসেন, অনেক জায়গায় দেখা যায় জুমার নামাজ, ঈদের নামাজ, বিভিন্ন ওয়াকেশনে। তা আলহামদুলিল্লাহ এই সংক্ষিপ্ত সময়ে এই মসজিদে জায়গা দিচ্ছেন, মুরব্বী যারা আছেন আমাকে একটু সময় দিচ্ছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কিছু কথা আলাপ আলোচনা হোক, আপনাদেরকে শোনানোর জন্যে, উপদেশ দেওয়ার জন্যে আমি কিছু বলি না। উপদেশ আমি দেই না, আল্লাহ পাক দিছেন। উপদেশ গ্রন্থ কেতাব আল কোরআন আল কারিম খুললেই জীবনের সমস্ত ব্যবস্থা সব কোরআনুল কারিমের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে। আলেম ওলামাদের ভূমিকা কি, পীর সাহেব শুনি তার ভূমিকা কি? নতুন কিছু বানাবে, নতুন কিছু সংযোজন করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমাদের নিকটে দুটি জিনিস রেখে গেলাম, কোরআনুল কারীম আর আমি রসুলের জীবন ব্যবস্থা, জীবনের অবস্থা, কাউলিহি অফেইলিহি ও তাকরিরিহি, এগুলো রেখে গেলাম। যদি তোমরা আঁকড়ে ধরে থাকো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। যেরকম সুবহানাল্লাহ। কথা কি শোনার সমস্যা হইতেছে না? তাই না? এই এখনো বাবা, শুধু কি ভিতরে এখন কি শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। সংক্ষিপ্ত সময়, বাকি আল্লাহ ভরসা। আজকে সারা বাংলাদেশের বুকে নয়, শুধু পাক ভারত উপমহাদেশে অনেক পীর, অনেক আল্লাহর ওলি, অনেক উলামা ইকরাম, অনেক নাম আপনারা শুনেন। কেউ কেউ সে কম না। যখন দেখবেন যে বিএনপির গণজমায়েত, তখনও কম না। আওয়ামী লীগ যদি গণজমায়েত করে তখনও কম না। আবার যদি হেফাজত ইসলাম করে তখনও কম না। আট্রশির হুজুর এসে যদি বিশাল গণজমায়েত করে তখনও কম না। মানে পিসাব যদি আসে তখনও কম না। কম আবার কোনটা? কোনটাই কম না, সবই বেশি। কথা ঠিক কিনা কর? যার কাছে যাবেন সেই দেশের ভালোর কথা বলে, উন্নতির কথা বলে, জান্নাতে যাবেন সেই কথা বলে, সবাই ভালো কথাই বলবে। কথা ঠিক কিনা? ভালো কথার নিমিত্তে আজকে গোটা বাংলাদেশে
গিবত, শেকায়েত, রক্তপাত, মারামারি, কাটাকাটি, হানাহানি, এটার কি অভাব আছে? পীরের অভাব নাই, আছে শান্তির অভাব। টাকার অভাব নাই, আছে শান্তির অভাব, আছে নিরাপত্তার অভাব, আছে শিক্ষার অভাব। এই সব কিছুর অভাবে জর্জরিত আমরা বাংলাদেশ। ভাই ভাই মারামারি, চাচা ভাস্তায় মারামারি, এলাকা এলাকাতে মারামারি। পত্রিকা ঘোরেন, নরসিংদীতে দেখবেন যে এটা যুদ্ধ হচ্ছে, একজন আরেকজনকে মারছে, খুন করছে। গত পরশু দিনের পত্রিকা দেখেন, এক ভাই আরেক ভাইকে মারে ফেলছে, এই জমি জিরাতের বিরোধ নিয়ে মারছে, খুন হয়েছে। আমাদের ওখানে চাচার হাতে বাইশটা খুন হয়েছে, স্ত্রীর হাতে স্বামী খুন, স্বামীর হাতে স্ত্রী খুন, হয় কি না? এত খুনাখুনি, এত রক্তপাত, এত কিছু বাংলাদেশে হচ্ছে, পরিবারে হচ্ছে, এলাকাতে হচ্ছে। মসজিদের সংখ্যা কি কমছে না বাড়ছে? জোরে কন। টুপিওয়ালার সংখ্যা কমছে না বাড়ছে? পীরের সংখ্যা কমছে না বাড়ছে? মাদ্রাসার সংখ্যা কমছে না বাড়ছে? কওমি মাদ্রাসা কত হাজার সারা বাংলাদেশে? 25,000। সুবহানাল্লাহ। কমে নাই, বাড়ছে। টুপির সংখ্যা বাড়ছে, হুজুরের সংখ্যা বাড়ছে, পীরের সংখ্যা বাড়ছে। এত মসজিদের সংখ্যা বাড়লো, মারামারি তো কমে নাই, বরং মসজিদ নিয়েই তো মারামারি হয়েছে। ঈদের মাঠে জায়গা পাওয়া যায় না, ঈদের মাঠকে কেন্দ্র করে নিয়ে চাচার হাতে 22টা ঈদের মাঠে খুন হয়ে গেল। এত খুনাখুনি কেন তাহলে? বিদেশ থেকে কেতাব আসতেছে, কোরআন শরীফ, হাদিস শরীফ ব্যাখ্যা, বুখারী শরীফ, মুসলিম শরীফ। আমি তো 8,000 টাকা দিয়া আল ফিকহুল আরবা আমি কিনে নিয়ে আসলাম মদিনা শরীফ থেকে। এত বই, এত কেতাব, এত টুপি, এত লম্বাদারি, এত জুব্বা, এত মসজিদ, এত পিসাব, এত দরবার, মারামারি কমে না কেন? রক্তপাত কমে না কেন? প্রশ্ন আছে না নাই? এত কিছু, তারপরে খুনাখুনি কমে না কেন? কমবে কেমনে? একটা উদাহরণ দিয়ে বেজার হবেন না। একটা কুয়ার মধ্যে যদি মরা ইন্দুর পইরা থাকে, ওই কূপের পানি কি আপনি খাবেন? ওই কূপের পানি কি, কুয়ার পানি কি পাক না না পাক? তাহলে পরে মানব দেহের মধ্যে একটা কুয়া আছে, কূপ আছে, এটার নাম হলো কলব। এইটার মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনার মরা ইন্দুর পইরা থাকবে, যতই টুপি মাথায় দেন, যতই পিসাবন, ভিতরের হিংসা বিদ্বেষ যাবে না, মারামারিও যাবে না। কথা ঠিক কিনা বলে? সেই মরা ইন্দুরগুলি কি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে ব্যাধি আছে। ওই ব্যাধির চিকিৎসা করে না, ট্যাবলেট খায় না, কোনো চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় না, ওই ব্যাধি আরো বেড়ে যাবে। ওই ব্যাধিগুলি, মরা ইন্দুরগুলি হলো হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, হানাহানি। যেরকম ঠিক কিনা? এইবার কুয়ার থেকে ইন্দুর উঠাইতে হবে, কলবের মধ্যে ইন্দুর, মরা ইন্দুর আছে, উঠাইতে হবে। কেমন করে উঠাবেন? আমি বলি না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার মানুষ শোনো, তোমার কলবটা যদি প্রশান্তময় করতে চাও, আমি আল্লাহর জিকির বেশি বেশি চালাইয়া যাও। যেরকম সুবহানাল্লাহ। এই জিকির কোন দরবারের নাম, এই জিকির হলো মহান মাবুদের সংবাদ দেন আল্লাহর নবী। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কার বানানো নাম, কোন বিএনপির বানানো না, আওয়ামী লীগের বানানো না, কোন দরবারের বানানো না, কোন পীর সাহেবের বানানো না। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, এগুলো হলো আমি আল্লাহর নাম। সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। সকালে আমার নাম নাও, সন্ধ্যায় আমার নাম নাও, বিল গুদুবি ওয়াল আসাল,
বিল আশি ওয়াল ইশরাক ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। সকালে বসো, সন্ধ্যায় বসো, চক্ষু বন্ধ করে আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। এমন কি ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, বান্দারে যখন ভুলে যাও আমার জিকিরের স্মরণে ব্রতী হইয়া যাও। যেরকম তোমার কলবের মধ্যে শয়তান বসে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, অমুকরে মারো, খুন করো, চুরি করো, ডাকাতি করো, এই সমস্ত কুমন্ত্রণা কলবের মধ্যে দেয়। এই কলব থেকে শয়তান দূর যদি করতে চাও, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বনি আদমের কলবের মধ্যে একটা শয়তান বসে আছে। বনি আদমের দেহের মধ্যে এক টুকরা গোশত আছে, যদি পাক হয় সমস্ত শরীর পাক হয়ে যায়, যদি না পাক হয় সমস্ত শরীর নাপাক হয়ে যায়। সাবধান হয়ে যাও, ওই গোশত খণ্ডের নাম হলো কলব। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যত হাদিস শরীফের মধ্যে আছে যে লিকুল্লি শান সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, তোমার কলব জং ধরে যাবে আর গুনার কারণে কালো কালো দাগ পড়ে যাবে। যদি আল্লাহর জিকির করা হয় সব জং সরে যাবে। আর শয়তানু জাসিম আলা কলবি বনি আদমা ফায়দা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। বনি আদমের দেহের মধ্যে এক টুকরা গোশত আছে, নাম হলো কলব। যদি আল্লাহর জিকির ওই কলবের মধ্যে যদি ফেলা হয় তাহলে পরে শয়তান ঘুরে চলে যাবে। জিকির যখন করবে না শয়তান তখন ধোঁকা দিবে। যেরকম ঠিক কিনা? জিকির কি কোনো বিশ্বাবের, কোনো দরবারের, কোনো পার্টির? আল্লাহর জিকির। কলব আছে না, দেহের ভিতরে কলব আছে, কলবের মধ্যে সমস্ত দুষ্টামি শয়তানি এবং সব মারামারি কাটাকাটি রক্তপাতের যা কিছু আছে কলবের মধ্যেই উদয় হয়। যেরকম ঠিক কিনা? অতএব সেই কলবের সেই রোগ আমি বলি না, সূরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, অতএব সেই রোগ থেকে পরিত্রাণ পাইতে গেলে একমাত্র আল্লাহর জিকিরের ওষুধ ট্যাবলেট ছাড়া উপায় নাই। যেরকম ঠিক কিনা? মাথা বিষ হয় নাই কোনোদিন, জ্বর হয় নাই কোনোদিন, জ্বর হয় নাই, মাথা বিষ হয় নাই, এই যে দাড়ি পাকছে, আমি বুড়া হয়ে গেলাম, কারণ কি? কিছু ভিটামিন কমছে। যে ভিটামিন অভাব হয়েছে ভিটামিনটার নাম কি কোন? মুরব্বি সাহেব ভিটামিনের নাম কি বলেন? যে ভিটামিনের কারণে বৃদ্ধ হয়েছেন কোন? পারেননি? পারেননি কেউ? পারেননি? কেউ তো পারলেন না। ডাক্তার কেউ আসেননি? যার কারণে বয়স বেড়ে গেছে, এত বৃদ্ধ হয়ে গেলেন, ওই ভিটামিনের নাম কি পারলেন না? আমি কয়ে দেই, কোলাজিন। জানেন কোলাজিন? বিদেশ থেকে কোলাজিন এটা খান, অন্তত পক্ষে কম বুঝে হইবেন। তাহলে কানে কম শুনেন না? কানে কম শুনেন, ভালো শুনেন নাই তো কেন? কানে কমটা শুনেন। কানের নার্ভগুলো কেন দুর্বল হয়ে গেল? কেন চোখের জ্যোতিটা এখন পর্যন্ত চোখের জ্যোতিটা ঠিক থাকলো না? চোখের জ্যোতি কমা শুরু করছে। চোখের জ্যোতি জানি ঠিক থাকে জানার দরকার আছে না নাই? তা সূরা নূর তেলাওয়াত করেন, সূরাতুন নূর তেলাওয়াত করেন, বিশেষ করে 35 নম্বর আয়াত বেশি 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 তেলাওয়াত করেন। মারহাবান ইয়া হাবিবি ওয়া কুররাতু আইনি ওয়াবিল হাক্কি আনজালনাহু বিল হাক্কি নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা লা ইউসাদ্দাহুনা ওয়া লা ইউনজিফুন। এটা পড়েন বেশি বেশি। মারহাবান ইয়া হাবিবি ওয়া কুররাতু আইনি, এটা পড়েন বেশি বেশি। আর সূরা নূরের 35 নম্বর আয়াত পড়েন, রাত্রিতে সুরমা চোখে দেন আর সকালবেলা 1 ফোঁটা করে মধু দেন। ভীষণ খান, কচুল্লতি খান, কচু পাতা ভর্তা খান, কচু পাতা ভর্তা খান, সেলাজো পাইরান রাত্রিতে খান, কোরআন শরীফ তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ তাআলা চোখের যদি আগের চেয়ে অনেক বেড়ে যাবে। এমনও মানুষ আছে চোখে কিছু কিছু দেখতো দেহেই না, এই প্রেসক্রিপশনে এখন পুরো চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানিকগঞ্জ আসেন, দেয় দিম থাকো। আর আপনি যদি ভালো হইবার চান তাহলে আমার যে রীতি এটা ফলো করেন। এটা বাড়িতে আসলেন, মসজিদে আসলেন, সুস্থ যদি না থাকেন নামাজ তো বেশি দিন পড়া পারবেন না। কথা ঠিক কিনা? সুস্থ যদি না থাকেন জিকির করবেন কেমনে কেরা? সুস্থ থাকা হলো একটা এবাদত বন্দি। গেলাম সুস্থ থাকার নামই হলো এবাদত বন্দি। চোখে কম দেখেন, ডাক্তারের কাছে যান নাই। পেটে বলো বিষ, ডাক্তারের কাছে যান নাই।
জ্বরে মাথা উঠে পারেন নাই, ডাক্তারের কাছে যান নাই, ওষুধ খান নাই, নাপা ট্যাবলেট, নাপা সিরাপ ক্যারা ক্যারা চিনেন? আল্লাহু আকবার। এই দেশের মানুষ তো নাপা সিরাপ চিনে রে, যা দেখতেছি এমনকি পোলা বানু চিনে। আলহামদুলিল্লাহ, হাতামান। নাপা ট্যাবলেট, নাপা সিরাপ চিনে না ক্যারা? সবাই চিনে। নাপা ট্যাবলেট সবাই চিনে। নাপা খাইলে কি হয়? জ্বর কমা যায়। কথা ঠিক রাখুন। খালি কি না পাই জ্বর কমার ওষুধ আছে? আরো আছে না? আরো আছে, কিন্তু নাপার সাথে আমরা বেশি পরিচিত। জ্বর আইছে, হে নাপা খাগা, এইটা কয়ে দেয়। নাপার নাম হলো প্যারাসিটামল। নাপা ট্যাবলেট নাম হলো প্যারাসিটামল, জেনেটিক নেম। যেমন কার্ডিজিমের জেনেটিক নাম কি? ডিলটিলিজিয়াম। বিভিন্ন প্রকার জেনেটিক নেম আছে, আর আসল নাম আছে অন্য একটা নাম আছে। লিন্ডাক, এটার জেনেটিক নাম কি? সুলিন্ডেক। সুলিন্ডেক হলো জেনেটিক নাম, বিভিন্ন উপনামে হয়েছে লিন্ডাক। অসুখ হইলে ট্যাবলেট খান, কথা ঠিক কিনা? অসুখ হইলে সিরাপ খান, কথা ঠিক কিনা? মাথা বিষ হলে, পেট ফুলে গেলে, হার্টে বলো দম সম্পাই না, আঠার বাড়ি না, মসজিদাম ক্যাম্বা, এগুলা হলে কনে যান? কার্ডিওলজিস্টের কাছে যান, ডাক্তারের কাছে যান না। ডাক্তার ওষুধ দেয়, হার্টের ওষুধ দেয়, খাইলে একটু ভালো লাগে। ডাক্তার কয় এনজিওগ্রাম করেন, ইকো করেন, ইটিটি করেন, ধরা পড়ছে হার্ট বলে দুইটা বলক, চিন্তায় অস্থির, ওষুধ খান না, ডাক্তারের কাছে যান না। যাদের হার্টের অসুখ হয়েছে তারা কি বলেন যে হার্টের অসুখ হয়েছে, ও আমি অসুখে মরিয়াছাম, এটা কি কন কি না? চিকিৎসা করেন। হার্টের অসুখ হলে চিকিৎসকের কাছে যান, পেটের অসুখ হলে গ্যাস্ট্রোলিভারের কাছে যান, ব্রেনের সমস্যা যদি হয়, রোগের সমস্যা যদি হয়, নিউরোলজিস্টের কাছে যান, ইউরোলজিস্টের কাছে যান, অনকোলজিস্ট যারা আছেন তাদের কাছে যান। দাঁতের সমস্যা হলে ডেন্টিস্টের কাছে যান। আর যদি কানের সমস্যা হয়, নাকের সমস্যা হয়, মুখের সমস্যা হয়, তাহলে ইএনটির কাছে যান। গেলে পরে ওষুধ দিবে, ট্যাবলেট দিবে, আপনার অসুখ সেরে যাবে। জোরে কোন ঠিক কিনা? কথা ঠিক কিনা কোন? এমনকি মানুষ আছে যার জ্বর হয়েছে, যার লিভারের মধ্যে ওই কঠিন জমছে, যে কানে শুনে না, চোখে পর্দা পড়ে গেছে, সে কি এটা বলে যে অসুখ হোক আমি মইরা যাই? তাকে বলে? তা না বলে চিকিৎসকের কাছে যায়, চিকিৎসকের কাছে যায়, ওষুধ খায়, ট্যাবলেট খায়, সিরাপ খায়। যেরকম ঠিক কিনা? দুনিয়ার অসুখ বিসুখ হইলে দুনিয়ার চিকিৎসকের কাছে যান। আর যদি কলবের মধ্যে অসুখ বিসুখ হয়, অন্তরে যদি অসুখ হয়, কলবের মধ্যে যদি হিংসা বিদ্বেষ যদি ঘটে যায়, তাহলে এইটার চিকিৎসকের কাছে কি আপনি একবারও জীবনে গেছেননি? বাহিরের অসুখ আছে, অন্তরের অসুখ আছে। যেরকম ঠিক কিনা? কলবের মধ্যে অসুখ আছে, বাহিরের চিকিৎসক ডাক্তারের কাছে যান। অন্তরের চিকিৎসক ডাক্তারের কাছে যাওয়ার দরকার ছিল, ওই ডাক্তার বলে দিবে কোরআন শরীফ তেলাওয়াত করো, ওই ডাক্তার বলে দেবে জিকির করো, ওই ডাক্তার বলে দেবে নামাজ পড়ো। নামাজ যদি আদায় করেন, জিকির যদি করেন, তাহলে পরে অন্তরের সমস্ত রোগগুলি, কলবের রোগগুলি চলে যাবে, আল্লাহর উরিতে পরিণত হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথাটাই হলো এটা মূল কথা। কথা হলো এটা মূল কথা। আপনি বাহিরের রোগ হয়েছে চিকিৎসা করেন, ওষুধ ট্যাবলেট খান, আর অন্তরের রোগ হয়েছে চিকিৎসা, ওষুধ ট্যাবলেট খাইবেন না। তাহলে পরে জ্বর আইলে পরে নাফা খান, আর কলবের জ্বর আইলে পরে জিকির করেন। জোরে কোন সুবহানাল্লাহ। কলবের জ্বর আসলে মানে জিকির করতে হবে। আর পরকালের কবরের মুক্তির জন্য জিকির করতে হবে, নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা অন্তরের মধ্যে যাচ্ছে, সব কিছু দূর করতে হবে। এইটা দূর করতে গেলে কোরআনিক জীবনের দরকার, হাদিস শরীফের জীবনের দরকার, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করা দরকার। যেরকম সুবহানাল্লাহ। ওয়াত্তাবি'i সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি তার পদাঙ্ক অনুসরণ করো, তার সাথে মহব্বত ভালোবাসা রাখো, যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে সম্পর্ক করছে। সূরা লুকমান খুলে দেখেন, সূরা লুকমান খুলে দেখেন। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তার আগের আয়াত শরীফটা কি? তার আগের আয়াত শরীফটা কি? ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা সাহিবহুমা ফিদ দুনিয়া।
সাহিবুম ফিদ দুনিয়া ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। এরপর আয়াতটা হলো এই, আল্লাহ পাক বলেন যে তোমার পিতামাতা তোমাকে যদি চাপাচাপি করে, ইমপ্রেস করে কোন কোরআন সুন্নাহর বাহিরে কোনো কাজ করার জন্যে, তুমি তোমার পিতামাতার কথা শুনো না, তারে অনুসরণ করো না, কিন্তু অসাহেবহুমা ফিদ দুনিয়া মারুফান, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, তার দায় দায়িত্ব পালন করো, তুমি শুনবা তার কথা। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমি আল্লাহরে পাইছি, আমার দিকে যে রুজু হয়েছে, জোরে কল সুবহানাল্লাহ। আল্লাহরে যে তালাশ করে, রসুল্লে তালাশ করে, এবং তুমি মাথায় জিকির আজকার করে, মিথ্যা প্রবঞ্চনা করে না, মানুষের সাথে মারামারি কাটাকাটি পারে না, এই সমস্ত যাদের মধ্যে নেয়, তাদের সাথে উঠা চলাফেরা করো, জোরে কল সুবহানাল্লাহ। সারা দিন যেই ব্যক্তি মুরগির খামারে থাকে, তার শরীরে দিয়া তার কাছে গেলে মুরগির গন্ধই পাইবেন, কথা ঠিক কিনা? যে গরুর খামারে থাকে, তার শরীরে গরুর খামারের গন্ধই পাবেন। যে সারাদিন মাছ না নানা নাড়ি পারে, মাছ বিক্রি করে, তার শরীরে মাছের গন্ধই পাবেন, যেরকম ঠিক কিনা? যে আতর বেচে, আতর না চলাচল করে, তার সাথে থাকলে আতরের গন্ধই পাবেন। আর যেই ব্যক্তি পৃথিবীর বুকে আল্লাহর রাসূলের সুন্নাত নিয়ে থাকে, জিকির নিয়ে থাকে, নবীর ধ্যান খেয়াল নিয়ে থাকে, আল্লাহর ধ্যান খেয়াল নিয়ে থাকে, ওই লোকটা তো জান্নাতি, তার কাছে গেলে পরে জান্নাতের গান পাবেন, এটাই হলো স্বাভাবিক। জোরে কোন সুবহানাল্লাহ। আতর আল্লাহর কাছে থাকলে, সাথে থাকলে আতরের গন্ধই কবে। আপনি বাড়িতে একলা বসে থাকবেন, হবে না এটা। অকুনুমা সাদিকিন, সাদিক মানুষ, সাদিক বান্দাদের, মানুষদের সাথী হও, সাথী হও, বন্ধুত্ব করো, জোরে কোন সুবহানাল্লাহ। অতএব যে যে দলের সাথে থাকে, ওই দলের সাথে থাকলে তার, ওই দল জান্নাতে গেলে সেও জান্নাতি হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি আল্লাহর জিকির করে, জিকির আল্লাহর সাথে থাকেন, সে জান্নাতে গেলে আপনিও জান্নাতে যাবেন, সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি বকাবাজ্জি করে না, তার সাথে থাকলে আপনি বকা ভুলে যাইবেন। আর যে সারাদিনে বকাবাজ্জি করে, তার সাথে থাকতে থাকতে আপনিও বকাবাজ্জি শিখে যাবেন, কথা ঠিক কিনা? মসজিদের মুয়াজ্জিন সাহেব যদি একটা বন্ধু থাকে, তার যেই বন্ধু সারাদিনই বিড়ি খায়, বিড়ি চিনেন না আপনারা? এলাকা বিড়ি চিনেন না? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বিড়ি চিনেন। এই লোকটা, ছেলেটা, বন্ধুরা সারাদিনই বিড়ি খায়, মসজিদের মুয়াজ্জিন সাহেব মনে করেন, তাহলে অবস্থাটা কেমন হবে? তার সাথে যে তার বন্ধুত্ব থাকে, মসজিদের মুয়াজ্জিন সাহেব বিড়ি খায় না, আর তার বন্ধু বিড়ি খায়, দুইটা ঘটনা ঘটতে পারে। ওই বিড়ি খাওয়েন না মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে বন্ধুত্ব চলাফেরা করতে করতে বিড়ি খাওয়া ভুলা যাবে, অথবা এই মুয়াজ্জিন সাহেব তার সাথে থাকতে থাকতে গোপনে বিড়ি খাওয়া শিখতেও পারে, কথা ঠিক কিরকম? দুইটার যে কোনো একটা কিছু হইতে পারে। আমি তো খবর জানি, এক মসজিদের মুয়াজ্জিন সাহেব বিড়ি খায়, আর আরেক হাফেজ সাহেব বিড়ি খায়। আমি এটাও অনেক ঢাকার কথা আর কি। তা আমি ওই বাসায় গেছি, উনি আবার লজিং থেকে লোক ভালো দাঁড়িয়ে রাখছে হাফেজ সাহেব, এই বলে আমি তো বাইরে থেকে আসি, আসার পরে ওনার শুনলেন বিড়ির গন্ধ, পান খেয়েছে অবশ্য। আমি বললাম কি রে, বিড়ির গন্ধ কে? কয় না, বিড়ি থাকবো কে, উনি গোপনে বিড়ি খাইছে। আমি না, আপনি শুনলে বিড়ি গন্ধ, কয় কইেন নাকি ওর কাছে, আমরা অভ্যাস তো সারার পারি না, হাফেজ ভালো হাফেজ কিনতে পারি না। আমাকে না, এটা তো কাম ঠিক না, সাইরা দেন। কয় ঠিক আছে, সাইরা দেব, ফাঁকে যাও, বিড়ি আবার খাইয়ে আসে আর কি। তাহলে এটা ঘটনা হলো দুইটা, বিড়িওয়ালার সাথে থাকতে থাকতে বিড়ি খাওয়া কেউ শিখতে পারে, অথবা একজন বিড়িওয়ালা যদি আল্লাহওয়ালা মানুষের সাথে থাকে, বিড়ি খাওয়া ভুলে যায়, ও আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, একদা স্নানে রাগারে বসিয়া হেরিন মাটির ঢেলা, হাতে লয়ে তার শুকিয়া দেখিন রয়েছে সুবাস মেলা। কহিন তাহারে কস্তুরী তুমি, তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাস ভরা, তুমি কি গুলিস্তান। কহিন ও সব আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত
থাকিয়া তাহার সুবাসে হইল খাটি। যেরকম সুবহানাল্লাহ। আরে কস্তুরী ফুলে একটা মাটি ওই তার সাথে থাকতে থাকতে মাটির মধ্যে ওই গান চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই আমি যা বলতেছি এটা কি বানিয়ে বলি না, হাদিস কোরআন শরীফের মধ্যে আছে এটা। অতএব কোরআনুল কারীমের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। এই আপনার এই দেশে বানিয়ে কেউ বলে না। কোরআন হাদিস শরীফের কথা মানুষ ভুলে গেছে, মানুষ আমল করে না, স্মরণ করে দেওয়া মাত্র। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফকে বানাইছেন, আয়াতকে বানাইছেন? বানান নাই। আল্লাহ পাক বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আপনাকে দরকার নিযুক্ত করি নাই, আপনি শুধু খালি এই দাওয়াতটা পৌঁছিয়ে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজানের সময় হয়ে আসতেছে, তার আগে আমি ইনশাআল্লাহ তাআলা সাইরা দেওয়ার নিয়ত। একটা আজান না? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হয়তো 5 মিনিট এদিক সেদিক হইতে পারে। আজান এখানে হবে ইনশাআল্লাহ তাআলা। আর আমি তো মুসাফির, আমার নামাজ হলো 2 রাকাত, আপনাদের তো 4 রাকাত, তবু আপনাদের সাথে নামাজ দেখি চেষ্টা করা পারি আর কি। এই আমরা মসজিদের মধ্যে সোয়াব করার জন্য আসি, কিন্তু মসজিদের মধ্যে আজকে কিছু কোরআন হাদিস শরীফের কিছু বাইরেও কিছু কাজ হয়ে গেছে, কিন্তু খেয়াল করছেন কিনা? এটা কিন্তু না হওয়াটাই হলো, এটা হলো উচিত। তবুও বৃষ্টি বাদল বাইরে থাকার কারণে মসজিদে একটা আয়োজন করা হয়েছে, হাদিস শরীফ কোরআন শরীফ কিছু আলাপ আলোচনা হলো। মসজিদে কোনো ব্যক্তি বিশেষের কোনো নাম তাকে ফুটায় ওঠা এটা জায়েজ নাই, এটা ঠিক না। এই যে একটা দেওয়া হয়েছে, ওটা ঠিক হয় না, এটা মসজিদের মধ্যে গেলা এটা ঠিক ধরা যায় না এটা। আর মসজিদের মধ্যে কোরআন হাদিস সরাসরি আলাপ আলোচনা হবে, হয়তো বা কারোর নাম প্রকাশ করা যেতে পারে, কেউ কোনো ডিগ্রি, পীর, কামেল, বিষয় বৃত্তান্ত। মসজিদের মধ্যে কারোর কোনো হিসাব পট্ট বাইরে বলে পীরে কামেল মুকামেল যা কিছু আছে, কুতুবে দাওরান হ্যান ত্যান সব কয়ে উল্টি আলাপ, সমস্যা নাই। মসজিদ স্পেসিফিক আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর জন্য, সেখানে কোনো মানুষকে হাইলাইট করা, কোনো নাম কোনো কিছু দেওয়া, পিছনে এটা দেওয়া, এটাও ঠিক হয় না। এই জিনিসটা ভবিষ্যতে আপনারা এটা করেন না। কথা কি বুঝাই পারছি? আপনাদের খেদমত আবার আরো আসেন। আজকাল কিন্তু ইসলাম প্রচারের নামে সমাজের বুকে শিরক হয় বেশি, সমাজের বুকে বেদাত হয় বেশি। যেই সমাজ শিরক এবং বেদাত মুক্ত হবে, ওই সমাজের মধ্যে আল্লাহ পাক শান্তি প্রতিষ্ঠা করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা মানুষকে এই কথা বলে থাকি, আমি কোনো দল করি না, আমি বিএনপি করি না, আওয়ামী লীগ করি না, জাতীয় পার্টি করি না, কিছু কিনা। সব দলের হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কথা ঠিক কিনা? মুসলমান হলে সব দলের হলো কোরআনুল কারীম, সব দলের হলো হাদিস শরীফ। যেরকম সুবহানাল্লাহ। সব দলের হলো মানবতা। কোন দল বলে না মারামারি কাটাকাটি হানাহানি পারবেন, কোন দল বলে না। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে গোটা বাংলার জমিনের বুকে সেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কোনো দল করি না। আমাদের দল কোরআনের দল, আমাদের দল হাদিস শরীফের দল, আমাদের দল হলো তাজকিয়া নফসের দল, আমাদের দল হলো কলবের দল, আমাদের দল হলো আত্মশুদ্ধির দল, আমাদের দল হলো শরীয়তের দল, আমাদের দল হলো তরিকতের দল, আমাদের দল হলো হাকিকতের দল, আমাদের দল হলো মারিফতের দল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে মহব্বত করে ভালোবাসে কোরআন এবং সুন্নাহর বিধান মতো চলে সেই আলো গ্রামে গঞ্জে মাঠে ময়দানে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা মাঠে ময়দানে নামছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর হলো বায়াত হবেন। কোরআন শরীফের 4 জায়গার মধ্যে বায়াতের কথা আছে, হাদিস শরীফের 50 জায়গার মধ্যে বায়াতের কথা আছে। বলবেন অমুকে বায়াত হয় না, নামাজ পড়ে, সমস্যা কি আছে? নামাজ পড়ে তার হুকুম আদায় হয়েছে, বায়াত হয়তো হইতে পারে নাই, হয় নাই, তাই বলে কারোর সাথে মারামারি করার কোনো অর্থ নাই। কথা ঠিক কিনা? যে অমুকে পীর ধরে নাই, অমুকে দরবারে যায় নাই, হ্যান ত্যান করে নাই, এগুলো বলা বলি করার দরকার কি আছে? যে যতটুকু আমল করে, মাথায় টুপি দিচ্ছে, জিকির করছে, আলহামদুলিল্লাহ, ওটুকুর প্রশংসা আপনি করতে থাকেন ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবার শরীফে আমরা সকল ধর্মমত সকলের সাথে বসি, কথাবার্তা বলি, আলাপ আলোচনা করি। অন্যান্য দরবারে যারা তরিকতের যারা পীর মাশায়েখ আছেন, মুরিদান আছেন, তাদেরকে সম্মান, তাদেরকে শ্রদ্ধা আমরা করি, আমরা জিকির করি, তারাও জিকির করে, হয়তো নিয়মে একটু বেশ কম, তাই না? আমরা একটু জোরে জোরে জিকির করি, হ্যাঁ একটু আস্তে আস্তে জিকির করে। তো জোরে জিকির করলে সমস্যা কি? আস্তে জিকির করলে সমস্যা কি? বরং জোরে জিকির করলে অনেক সময় গুনাহ হইতে পারে, পারি কিনা? এখন পাশে এক ব্যক্তি ঘুমাই শরীর, রুগী ব্যক্তি,
আপনি ঘরে যদি জোরে জোরে জিকির করেন, রোগীর ঘুমটা নষ্ট হইল না, হে কষ্ট পাইল না, এরকম জোরে জিকির করেন না, আস্তে করে করেন। আল্লাহ পাক জ্ঞান দিছে মানুষকে, ওইভাবে করে করবে। আস্তে আস্তে নিজের কানে শুনুন, জিকির করে, কেউ কোনো ডিস্টার্ব না হয়, একটু জোরে জোরে করেন। তাতে করলে পরে ভিতরে যে শয়তান আছে, শয়তান দূরে সরে যাবে। জোরে জোরে কন সুবহানাল্লাহ। আস্তে আস্তে জিকির করেন, কলবে জিকির করেন, লতিফার জিকির করেন। কোন দরবার কোন জিকির বানায় নাই, জিকির সব এক। লা ইলাহা ইল্লাল্লাহ কেউ বানাইছেনি? সুবহানাল্লাহ কেউ বানাইছে? আলহামদুলিল্লাহ কেউ বানাইছে? আল্লাহু আকবার কেউ বানাইছে? বানায় নাই। তাহলে পরে যতগুলো তরিকা আছে, নিয়ম নীতি সব এক, নিয়ম নীতি ভিন্ন, কিন্তু জিকির সব এক। যেরকম সুবহানাল্লাহ। নিয়ম নীতি ভিন্ন, জিকির সব এক। কিশোরগঞ্জের মানুষ যদি ঢাকা সিটিতে যান, ঢাকা রাজধানীতে যদি যান, আপনি কি যশোর ঘুরে আসেন নাকি? কুষ্টিয়া ঘুরে আসেন? কিশোরগঞ্জেতে ঢাকা যাওয়ার রাস্তা তো অন্যরকম। যশোরের মানুষ যারা ঢাকা যাবে তারা কি কিশোরগঞ্জ ঘুরে যায়? তাহলে ঢাকা সিটি একটাই, রাজধানী একটাই, যাতায়াতের রাস্তা ভিন্ন। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতে যাবে আল্লাহকে পাবো, রাস্তাই তো ভিন্ন। কেউ বলছে সুবহানাল্লাহ একটু আস্তে আস্তে কও, ধ্যান করে কও, আলহামদুলিল্লাহ একটু এইভাবে করে করো, এই গেলেই কইছে সুবহানাল্লাহ। তো কথা ঠিক কিনা? আপনি আজকে থেকে সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির বাড়িয়ে দেন, অন্য তরিকার জিকির আস্তে আস্তে করছে, এই তরিকার আবার কিছু জোরে জোরে করেন, ইনশাআল্লাহ তা বহু ফল ইনশাআল্লাহ তারা পাবেন। মানুষের দুর্নাম করেন না, গীবত করেন না, মারামারি বাদ দেন। আন্নাফুল মুসলিমিন ও দাররবিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন যে আমি দুটি জিনিস আমার নিকট সবচেয়ে বেশি খারাপ আমি মনে করি, সেটা হলো একটা হলো শিরক, আর একটা হলো কোনো মানুষকে ক্ষতি করা। দুইভাবে, হাত দেওয়া মারা, মুখের কথাতে কষ্ট দেওয়া। আর আমি আল্লাহ পাক আমার নিকটে সবচেয়ে দুইটা জিনিস হলো প্রিয়, আন্নাফু বিল মুসলিমিন আল ঈমানু বিল্লাহ। আমি আল্লাহর প্রতি খালেস ঈমান এবং কোনো মানুষের কোনো ক্ষতি না করা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির যদি এই গ্রামে গঞ্জে এই ঘরে যদি পৌঁছিয়া যায়, ওই বাড়ির শান্তি হবে এবং এলাকা আরো বেশি প্রশান্তি হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, আল্লাহ পাক যেন মাফ করে দেন, রহমত বরকত যেন নাজিল করে দেন। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা এই সবকটা জিকিরটা বাতাই, আপনি করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা অনেক ফল পাবেন। আর আত্মার সাথে আত্মার বন্ধন লাগায়, কলবের সাথে কলবের বন্ধন লাগায়, ইনশাআল্লাহ তাআলা এই বন্ধনের আলো অনেক দূর পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা চলে যাবে। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। যদি কেউ নিয়ত করে থাকি, নিয়ত করেন যে আমি এখন বয়াত বা মুরিদ হইলাম, দুবেলা জিকির করবেন। আর যদি কেউ নিয়ত না করে থাকেন, কোনো সমস্যা নাই, দুবেলা তারা জিকির করেন, অনেক ফল পাইবেন, সুস্থ থাকবেন, মাথার ব্রেন ভালো হবে, হায়াত বাড়বে, চোখের জ্যোতি বাড়বে, সমস্ত অসুখ বিসুখ সবকিছু সেরে যাবে। দুইবেলা জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ তাআলা। আরো কিছু নিয়ম নীতি আছে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা যা বলে থাকি, মানিকগঞ্জ দরবারে আপনাদের দাওয়াত থাকলে ইনশাআল্লাহ তাআলা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এ লক্ষ মানুষের চিকিৎসাপত্র আমরা দিয়ে থাকি, কোনো টাকা পয়সা কারোর কাছ থেকে দেই না। ইনশাআল্লাহ তাআলা সুস্থ থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর জিকির চালিয়ে যান ইনশাআল্লাহ তাআলা। আত্মার জগতে এই আলো পরিস্ফুটিত ইনশাআল্লাহ তাআলা হবে। সকলে গায়ে গায়ে ডান হাত ধরে কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनातान व किना अज़ाबन्नार। अल्लाह जीवনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার শহীদ দরবারে ওলামে কিরাম, ওলামে দিন, মুরব্বি কিরাম হাত তুলেছেন, জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে। ওই হাতগুলি রুসিলা করে জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও।
আল্লাহ দূর থেকে আমাদের কথাবার্তা যারা শুনেছেন আল্লাহ মুসলমান নরনারী আরো যারা আছেন কবুল করে নাও। এ এলাকার ঘরে ঘরে জিকিরের আলো তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ শয়তানি ওয়াসওয়াসা কলবের মধ্যে যা আছে আল্লাহ তুমি দূর করে দাও। মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও। আল্লাহ বাংলাদেশকে তুমি কবুল করে নাও। এই মসজিদের জায়গা যিনি দিচ্ছেন, যার উসিলা করে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ নিয়মিত মুসল্লি ইকরাম যারা নামাজের জন্য আসেন আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যারা আজকে বায়াত গ্রহণ করেছি আমাদের বায়াতকে তুমি কবুল করে নাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দাও। বিপদ যারা আছে বিপদ তরিয়ে দাও। সমস্যাগুলি তুমি দাও আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছি মাওলা ঋণগুলোকে তুমি পরিশোধ করে দাও। আমাদের পিতামাতা আত্মীয়স্বজন যারা ইন্তেকাল করেছেন কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান তুমি বানায় দাও। বাংলাদেশকে কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও। আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও। আল্লাহ গাজাবাসীদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ হেফাজত করে নাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করে নাও। ইসলামের শত্রু নবীর শত্রুদের কারা জমিনের মধ্যে দাবায় দাও আল্লাহ নিপাত তুমি দেয়া দাও। আল্লাহ মেহেরবান হয়ে যাও। কলবের দরজাগুলিকে তুমি খুলে দাও। আর অন্যান্য দরবার সেই পীর মাসের বুজুর্গানে দিন যারা আছেন কোরআন সুন্নাহর বিধান মতো আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আজকের সূরা মসজিদকে তুমি কবুল করে নাও। যারা আয়োজন করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও। ওয়াফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা মুসাফার জন্য